মানবতা বিরোধী ও গণহত্যার অপরাধে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচার হাসিনা। পালিয়ে আশ্রয় নিয়েছেন তার প্রভুরাষ্ট্র পার্শ্ববর্তী দেশ ভারতে। নেত্রীর পলায়নের পর আত্মগোপনে চলে যায় সেই সময়ে তার দলের নেতাকর্মীরা। তবে কোথায় তারা পালিয়ে আশ্রয় নিয়েছে তা নিয়ে সকলের মাঝে নানা জল্পনা কল্পনা দেখা দিলেও পরবর্তীতে বের হয়ে আসতে শুরু করেছে সে তথ্যও। ধারণা করা হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পালিয়ে যাওয়া নেতারা কেউই কলকাতার কোনো হোটেলে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। এই অঞ্চলে গত ১ দশকে তৈরি হয়েছে বহু বিলাসবহুল আবাসন। ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাট খালি থাকে। দালাল ও রাজনৈতিক নেতাদের মাধ্যমেই সেগুলোতে প্রভাবশালীরা নিশ্চিন্তে থাকেন। জানা গেছে প্রবাসী বাংলাদেশিদেরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে এইসব এলাকায়। অনেক মাঝারি স্তরের নেতা শহরতলিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কতজন আওয়ামী লীগ নেতা কলকাতায় রয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর। এর আগে অক্টোবরে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী ও হাজী সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান কোথায় আছেন তা জানা যায়নি। আওয়ামী নেতাকর্মীদের বর্তমান অবস্থা তুলে ধরে মানবজমিন পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে বলা হয় যে তিনি শিলং দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতায় আশ্রয় নিয়েছেন। সম্প্রতি নিউ টাউনের একটি আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের ৪ নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করেছে। সে সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক ও দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত ৪ মাস ধরে কলকাতাতেই রয়েছেন। সিলেটে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটনও কলকাতায় রয়েছেন। জানা গেছে পরিচিত আওয়ামী লীগের নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই ঘোরেন। তবে খুব সতর্কতার মধ্যে রয়েছেন তারা। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও সতর্ক রয়েছেন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।